জাঙ্গিপাড়ায় লড়াইটা যত শক্ত হোক না কেন, স্নেহাশিস চক্রবর্তী শক্ত ঘাঁটি কিন্তু জাঙ্গিপাড়া। দাদা কি বলবেন? নমিনেশন জমা দিলেন, দিয়ে বেরোলেন। শুধু জাঙ্গিপাড়া না, সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে বাংলা বিরোধী যে বিজেপি আছে, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে, পেটে মারতে চাইছে, যারা 100 দিনের কাজ 3.5 বছর বন্ধ রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা দিচ্ছে না, এবং এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার প্রকৃত ভোটারদের নাম, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, বিশেষ করে মহিলাদের নাম বাদ দিয়ে দিতে চাইছে, দিয়ে বাংলা দখল করতে চাইছে, সেই বাংলা বিরোধী বিজেপিকে আগামী নির্বাচনে, এই যে নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের শিকড় থেকে উপড়ে ফেলার জন্যই বাংলার মানুষ জোট বেঁধেছে। বিজেপি প্রার্থী ফেসবুক লাইভ করছেন, বলছেন যে এখানে যিনি বিধায়ক ছিলেন 15 বছর, তার একটা বসার জায়গাও নেই। না না, আমি একটা বুঝতে পারছি না যে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি আমার জাঙ্গিপাড়া দিলাখাস গ্রাম পঞ্চায়েতে থাকেন, তো তাকে দিলাখাসের মানুষও কোনোদিন দেখেনি, তার কোনো অ্যাক্টিভিটি নেই, তার ডেভেলপমেন্ট অনেক দূরের কথা। তো সেইখানটা তিনি এখন প্রার্থী হয়েছেন, চেষ্টা করছেন ঘোরার চেষ্টা করুন, কিন্তু বাংলার এই জাঙ্গিপাড়ার মানুষ 15 বছরে যাকে নির্বাচিত করেছে, বারবার নির্বাচিত করেছে, এমনি তো করেনি। জাঙ্গিপাড়ার ডেভেলপমেন্ট 34 বছরে সিপিএম এর 10 গুণ 20 গুণ ডেভেলপমেন্ট হয়েছে, এবং জাঙ্গিপাড়ার প্রতি অঞ্চলে অঞ্চলে আমার পার্টি অফিস রয়েছে, প্রতিটা অঞ্চলে অঞ্চলে পার্টি অফিস আছে, প্রতিটা গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, প্রতিটা মানুষের বাড়ি হচ্ছে আমার বাড়ি, সেখানে ও মানুষ আমাকে যে প্রতিটা কাজে পেয়ে যায়, এবং এই যে এত স্কলারশিপ, এত কাজ, প্রতি একটা মানুষকে একটা দিনের জন্য অপেক্ষা করতে হয় না, আমাদের মেশিনারি সেভাবে কাজ করে। এখানে জাঙ্গিপাড়ার যত গ্রাম পঞ্চায়েত আছে, যত পঞ্চায়েত সদস্য আছে, সবার মধ্যে আমি আছি। তো একটা যৌথ পরিবার হিসেবে জাঙ্গিপাড়ার মানুষকে আমরা পরিষেবা দিয়ে থাকি, ফলে ওই অভিযোগটার কোনো মূল্য নেই। আর ওর কথা শোনে কে? আইএসএফ, সিপিএম সমর্থিত আইএসএফ প্রার্থী দেখা যাচ্ছে মাঠে নামছেন, এবং দেখা যাচ্ছে অনেকে তৃণমূল কংগ্রেসের কিছু অংশের লোক তাদেরকে পেছন থেকে আপনার হাকে হারানোর জন্য একটা প্রচেষ্টা করছে। আমি আমি জানি না, আমি জানি না আইএসএফ কোনো প্রার্থী জাঙ্গিপাড়ায় দেয়নি। সিপিএম সমর্থিত। না, সিপিএম প্রার্থী দিয়েছে, আইএসএফ নয়। সিপিএম হচ্ছে আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী দিয়েছে। আর যারা ধরো যারা পেছন থেকে হারানোর চেষ্টা করে, ওরা তো পেছনের মানুষ, সামনে থেকে এসে হারানোর চেষ্টা করার দমটা আগে দেখা, তো সেইখানে বুঝতে পারবে তৃণমূলের শক্তি কি। যদি জয়লাভ করেন, আজকে নমিনেশন দিলেন, জয়লাভ করলে প্রিলিমিনারি কি কি কাজ করবেন? জয়লাভ করলে আমরা 50,000-এর উপরে ভোটে আমরা জিতবো। আমার যেটা কাজ হচ্ছে, জাঙ্গিপাড়ার মানুষের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের পুরোটাই জাঙ্গিপাড়া পৌঁছেছে। জাঙ্গিপাড়ার রাস্তাঘাটকে আমরা চওড়া করেছি, শক্ত করেছি, ঝাঁ চকচকে রেখেছি। এখানে কিষাণ বাজার হয়েছে, আইটিআই কলেজ হয়েছে, মডেল থানা হয়েছে, মডেল রুরাল হসপিটাল হয়েছে, সুইমিং পুল হয়েছে, স্টেট জেনারেল হসপিটাল তৈরি করা হয়েছে ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে। 4টা গ্রাম পঞ্চায়েতে আলো, উজুখানা, টয়লেট তৈরি হয়েছে। ডেভেলপমেন্টের কোনো খামতি নেই জাঙ্গিপাড়ায়। ফুরফুরা শরীফের জন্য তো অনেক কিছু করেছেন। সঙ্গে সঙ্গে যতগুলি সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, তার প্রতিটি পরিবারে জাঙ্গিপাড়ার পরিবারগুলোতে পৌঁছেছে। আমরা 65,000 মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, ভালো করে বুঝতে হবে। তাহলে এবার তবু আমি যখন ঘুরছি গ্রামে, আমি যখন ঘুরে দেখছি যে আমরা আর কোথায় কতটুকু কাজ বাকি আছে। যেমন ধরুন, কিছু মানুষের এখনো বার্ধক্য ভাতা বাকি আছে, তাহলে সেই মানুষগুলোকে আগামী দিনে বার্ধক্য ভাতার আওতার মধ্যে আমাকে আনতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা 32 লক্ষ মাটির বাড়ি 1 বছরে আমাদের সরকার দিয়েছে। আমাদের জাঙ্গিপাড়া ব্লকে 2,500 মাটির বাড়ির টাকা এসেছে 1 বছরে, মাটির বাড়িগুলো পাকা হবে। কিন্তু তার বাইরেও প্রতিটি পঞ্চায়েতে কিছু কিছু মাটির বাড়ি এখনো থেকে গেল, তাহলে সেই বাকি মাটির বাড়িগুলোকে পাকা করা, এটা আমার লক্ষ্য থাকবে। তৃতীয় হচ্ছে, জল জীবন মিশনের টাকা কাজ চলছে, আপনারা জানেন সারা বাংলা জুড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন মিশনের টাকা দিচ্ছে না, ফলে এই কাজটা করতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। সেই জল জীবন মিশনের জন্য মুখ্যমন্ত্রী 1.5 থেকে 2 বছর সময় নিয়েছেন। এই জল জীবন মিশনের জন্য যে পাইপলাইনের কাজ চলছে সারা জাঙ্গিপাড়া জুড়ে, সারা বাংলার সাথে, তাতে কোথাও কোথাও পাইপলাইন এখনো বসানো বাকি আছে, কোথাও পাইপলাইন বসানো হয়েছে কিন্তু জল চার্জ করা হয়নি, কোথাও হয়তো জল চার্জ করা হয়েছে কিন্তু কিছু অঞ্চলে জল গেছে, বাকি কিছু অঞ্চল উঁচু বলে সেখানে জলের প্রেসার কম। এগুলো হচ্ছে টেকনিক্যাল কতগুলো প্রবলেম রয়েছে। এই টেকনিক্যাল প্রবলেমগুলোকে দূর করে আগামী 1-1.5 বছরে জাঙ্গিপাড়ার প্রতিটি মানুষ যাতে পানীয় জল তার বাড়িতে পায়, সেটাকে নিশ্চিত করা
আমার কাজ। স্পেসিফিক ফুরফুরা শরীফের জন্য কি করবেন? ফুরফুরা শরীফে 34 বছর আগে সিপিএম পার্টির, এই 15 বছর আগে 2011 সালের আগে 34 বছর সিপিএম পার্টি ছিল। সিপিএম পার্টি একটা নাস্তিক পার্টি। ওরা বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে। সব ওয়েডিং প্যাকেজগুলির উপর প্রতি 10 গ্রাম গোল্ড রেটে 3200 টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে 60% ছাড়। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। বছর সিপিএম পার্টি ছিল। সিপিএম পার্টি একটা নাস্তিক পার্টি। ওরা ধর্মকর্মে বিশ্বাস করে না, ওরা মার্ক্সবাদকেই ধর্ম মনে করে। সেই সিপিএম পার্টি সরকারে থাকার সময় এই যে পবিত্র ফুরফুরা শরীফ, যে ফুরফুরা শরীফ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তীর্থক্ষেত্র মুসলিম কমিউনিটি মানুষ, পীর মৌলানা আবু বকর সিদ্দিকীর স্মৃতি বিজড়িত ফুরফুরা শরীফ আমাদের গর্বের জায়গা, অহংকারের জায়গা। সেই ফুরফুরা শরীফের দিকে সিপিএম পার্টি ফিরে তাকাতো না, একটা মোমবাতি কোনোদিন দেয়নি। কিন্তু এই 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে কোটি কোটি টাকার কাজ, ইনফ্রাস্ট্রাকচারাল কাজ ফুরফুরা শরীফে করা হয়েছে। অর্থাৎ রাস্তা, বড় বড় আলো, উজুখানা, টয়লেট, অনেক পীরজাদাদের বাড়িতে মেঝে বেঁধে দেওয়া, মেন যে মাজার আছে দাদা হুজুরের সেটা বাঁধিয়ে দেওয়া। এই যে অজস্র কাজ ফুরফুরা শরীফে করেছে আমাদের সরকার, সেই কাজ কিন্তু এখনো চলছে। ফলে উন্নয়নের তো কোনো শেষ হয় না। লিস্ট 50 পৌঁছে যাবে। 50,000-এর বেশি ভোটে লিড দেবেন একদম, এমনটাই দাবি করছেন স্নেহাশিস চক্রবর্তী। এই মুহূর্তে মনোনয়ন পত্র জমা দিলেন, সেই চিত্র তুলে দিলাম আপনাদের সামনে। আসনে কোন্নগর মা শারদা হাসপাতাল, হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কোন্নগর মা শারদা হাসপাতাল। এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস, এক্স-রে, প্যাথোলজি, সমস্ত রকম রক্ত পরীক্ষা, ইউএসজি করানো হয়। এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এখানে মেজর এবং মাইনর ওটি করা হয়। যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন 03326745678 এই নম্বরে।